ইসলামের প্রতি প্রেম জাগে, শ্রদ্ধা জাগে। এক সময় গবেষণা করতে করতে, ইসলামের প্রেম লালন করতে করতে ওই অন্ধকার অন্তরে ইসলামের নূরের বাতি জ্বলতে থাকে আল্লাহর হুকুমে। এক সময় কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইসলামের চাইতে সুন্দর পৃথিবীতে আর কিছু বলেন না, একটু জোরে বলেন, আছে? এবার আপনাকে চাটাই টাটাই দিয়া যখন শুরু করলো, রোদের আলো ভিতরে আসা আস্তে আস্তে কমতে লাগলো। বাঁশের ফাঁকে, চাটার ফাঁকে একটু একটু রোদের আলো, দিনের আলো ঢুকে, সেটাও বন্ধ হয়ে যায় যখন। আচ্ছা, মাটি দেওয়ার পরে যারা কবর দেয় তারা, এবং যারা কবর দিতে দেখেছেন, আপনারা একটু আমাকে আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন। মাটি উপরে দেওয়ার পরে তারপরে সাবাই সাবাই, কখনো ভাবছেন দেওয়া দরকার, দিচ্ছে, কিন্তু সেখানে আরেকটা কথা আছে। দুনিয়া এমন ভাবে কর্ম দিয়ে বুঝাই দিচ্ছে যে যদি কোনো কারণে তুই বাইচাও যাস, আর যেন আসতে না পারস, বাইরে হইতে না পারস, দিতেছি সব। বুঝবেন আমার কথাটা? মানে কখনো যদি কোনো কারণে যদি বাইচাও যাস, বাইরে হইতে যেন তুই না পারস, পানি দিয়ে। আর আপনারা জানেন পানি আর মাটি যখন লাগে সেটা আরো শক্ত হয়ে যায়। কাকে আপন ভাবছেন? কাকে আপন ভাবছি আমরা? নিজের কলিজার টুকরা প্রিয় মানুষ মারা যাওয়ার পরে যদি রাতে 3টা বাজে জানালা দিয়ে আসে ডাইকা বলে আমি আসছি, এটা হায়াত ফিল করে গিয়ে। ভালোবাসার মানুষের নিতর দেহ যে রুমে থাকে কবর দেওয়ার আগ পর্যন্ত, অনেকেই সেই রুমে রাত্রে যাইতেও ভয় পায়। অথচ দাদার রেখেছিল, দাদির রেখেছিল, নানা বাবার রেখেছিল, ওই রুমে যেতে পর্যন্ত মনে হয় গেলেই পিছন থেকে। আমি বলবো না, আপনারাই বলেন, কই ভালোবাসা কই গেল? ভালোবাসা কই গেল? যদি এই মরা মানুষ যেটা সামনে রুমে শুয়ে আছে, যার জন্য দিল ফাইটা কান্না করছি আমরা, কান্না করতে করতে 15 মিনিট যাওয়ার পর, 20 মিনিট যাওয়ার পরে যদি কোনো কারণে